হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি হলো বরবটি আলু ভাজি। তো বরবটি আলু ভাজি অনেক মজা হয়, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত মজা যে কি বলবো। তাহলে আমরা দেখে নিই কিভাবে আমি বরবটি আলু ভাজি করি। অসাধারণ খেতে হয় এই ভাজিটা। দেখে নেওয়া যাক বরবটি আলুর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে বরবটি আলু এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর আলু এইভাবে দেখুন, আমি আলু এভাবে ফালি করে কেটে নিয়েছি চিকন চিকন করে। তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলু বরবটি। তো আলু বরবটি ভাজি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি। আর রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু কড়াইতেই রান্না করব এই জন্য। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, রসুন কুচি দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তারপর ভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর বেশি ব্রাউন কালার করে ভেজে নিব না, একটু হালকা কালার হয়ে আসলে আমি বরবটিগুলো দিয়ে দিব। এই যে দেখুন, আর পেঁয়াজটা নরম হয়ে আসছে, একটু কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম বরবটি আলুগুলো, দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি কোনো পানি দেইনি, এভাবেই ভেজে নিব। এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আর এই যে আমি এখন পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ, সেদ্ধ হয়ে আসার জন্য। এ দেখুন, আমার তরকারিতে বলক উঠে আসছে। আর এই যে দেখুন, এখানে পানিটা শুকিয়ে আসছে, আর যে তেলটা দিয়েছিলাম এই তেলটা বের হয়ে আসছে এখানে। এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অনেক মজা হয় এরকম করে আলু বরবটি ভাজি করে খেলে। এত মজা হয় যে কি বলবো। না খেলে অবশ্যই মিস করবেন, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যে কতটা মজা হয় বরবটি আলু এভাবে ভাজি করে খেলে। এই তো আমি এখন নামিয়ে নিব, আমার রান্না হয়ে গিয়েছে। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখছেন? খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে, এত মজা হয়েছে যে কি বলবো। অনেকটা লোভনীয় হয়েছে দেখতে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।